এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 166 নম্বর পেজের একটা উদাহরণ দেখার চেষ্টা করব। এখানে বলা আছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে পি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এই টাইপের অঙ্ক এর আগে আমরা 4-5টা করছি। সমাধান এখানে আমাদের কি দেওয়া আছে, বিন্দুর স্থানাঙ্ক আমাদের পি 1,1। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আমাদের x সমান কত 1, আমাদের y সমান কত 1। তো আমরা xy থেকে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা r বের করতে পারি। আর কি হবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট ওভার। তাহলে আমাদের কত হবে 1 স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার 1 রুট ওভার 1 আর 1 যোগ করলে 2 রুট 2। তাহলে আমরা এখান থেকে কি জানি, x জানি যেটা আমাদের ভূমি, y জানি যেটা আমাদের লম্ব, আর জানি যেটা হলো কি আমাদের অতিভুজ। অর্থাৎ এখানে আমরা লম্ব, ভূমি, অতিভুজ তিনটাই জানি। তাহলে চাইলে আমরা এখন কি করতে পারি, অনুপাতগুলা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের আছে কি সাইন থিটা। সাইন থিটা কি আমাদের, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত দেওয়া আছে, লম্ব হলো আমাদের y1, অতিভুজ দেওয়া আছে r রুট 2। তাহলে 2 নাম্বার আছে আমাদের cosec থিটা। cosec থিটা কি হবে, sin থিটার উল্টো হবে, অর্থাৎ √2/1 হবে। নিচে 1 দেওয়া লাগে না, আমরা √2 লিখে দিতে পারি। 3 নাম্বার আমরা যদি বের করি tan থিটা। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে আমাদের y মানে 1, আর ভূমি দেওয়া আছে আমাদের x মানে 1। তো 1/1 সমান সমান 1। তো cot থিটা আমরা লিখতে পারি আর উল্টা 1/1, কাটাকাটি করলে এটাও কি হবে 1 হবে। 5 নাম্বার আমরা লিখতে পারি cos থিটা। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত আছে 1 আছে, আর অতিভুজ আছে কত √2। তারপর বাকি আছে আমাদের sec থিটা। sec থিটা কি হবে, cos থিটার উল্টো হবে, অর্থাৎ √2/1 হবে, যেটাকে আমরা একবারে √2 লিখতে পারি। এখন আমরা চাইলে চিত্রটা এঁকে দিতে পারি। তো প্রথমে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিলাম, x ও x প্রাইম, y ও y প্রাইম। তো আমরা নাম দিয়ে দেই, মান দিয়ে দেই 1 2 1 2 1 2 1 2। এটাকে আমরা বলতে -1 -2 -1 -2। তো আমাদের x এর মান কত আছে 1, y এর মানও কত আছে 1। তাহলে আমাদের x বরাবর যাবে 1, y বরাবর যাবে 1। এটা আমরা এটাকে যোগ করে দেই। তাহলে এটা হলো কি আমাদের x, এটা হলো আমাদের y, আর এটা হলো কি আমাদের r। এটা হলো আমাদের সমকোণ, আর এটা হলো কি আমাদের থিটা। এখন নিচে আমাদের আরেকটা জিনিস বলা আছে যে লক্ষ্য করে দেখো উপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কি মিলে গেছে। এর কারণ কি, চিন্তা করে তোমার যুক্তি নিচের খালি জায়গায় কি করো লেখো। তোমরা ষষ্ঠ অধ্যায়ে যে ত্রিকোণমিতির চারটা দেখছিলা, ওইখানে আসলে কি ছিল, আমাদের sin 45 ডিগ্রির মান কত ছিল 1/√3 ছিল, cosec 45 ডিগ্রির মান কত ছিল √2 ছিল, tan 45 ডিগ্রির মান ছিল 1, cot 45 ডিগ্রির মান ছিল 1, cos 45 ডিগ্রির মান ছিল 1/√2, আবার sec 45 ডিগ্রির মান ছিল কত √2। এখন বলতেছে যে এটা কেন মিলে গেল, যে লক্ষ্য করে দেখো উপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে গেছে। এর কারণ কি, চিন্তা করে তোমার যুক্তি নিচের খালি জায়গায় লেখো। এটা আসলে তোমাদের বুঝে যাওয়ার কথা, কারণ ষষ্ঠ অধ্যায়ে কি আমি এটা আলোচনা করেছি যে আমাদের যদি লম্ব আর ভূমি সমান হয়, লম্ব আর ভূমি সমান হয়, তখন আমাদের সূক্ষ্মকোণগুলো কি হয় 45 ডিগ্রি 45 ডিগ্রি হয়। অর্থাৎ তখন আমাদের লম্ব আর ভূমি যখন সমান হয়, তখন আমাদের কোণ দুইটাও কি হবে সমান হবে। কারণ আমরা জানি একটা কোণ মানে কি সমকোণ, যেটা হলো আমাদের 90 ডিগ্রি, আর বাকি দুই কোণের যোগফল হলো কত ডিগ্রি 90 ডিগ্রি। এখন বাকি দুই কোণ যখন ভাগ হয়ে 45 ডিগ্রি হবে, কখন হবে, যখন লম্ব আর ভূমি কি হবে সমান হবে। এটা আমি পরিমাপের ত্রিকোণমিতি ওই চ্যাপ্টারে আমি এটা বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। আর ওইখান থেকে দেখার এটা কিছু না, এটা বোঝাই যায় যে আমাদের যদি কি হয় লম্ব আর ভূমি সমান হয়, তাহলে আমাদের কোণ দুইটা কি হবে 45 করে দুই ভাগ হয়ে যাবে। পাঠ্য বইয়ের 166 নম্বর পেজের একটা জোড়াই কাজ দেওয়া আছে। এই জোড়াই কাজটা কি সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে পাশের গ্রাফ পেপারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশের অবস্থান চিহ্নিত করা আছে। এখানে এ বি সি ডি ও ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। তাহলে প্রথমে আমরা এ বি সি ডি ও ই বিন্দুর স্থানাঙ্কগুলো কি করে নেই
বের করে নেই। আমরা এখানে দেখতে পারতেছি এটা হলো কি আমাদের এ বিন্দু, তো এটাকে আমরা এ বিন্দু ধরে নেই। আর এ বিন্দুর স্থানাঙ্ক কত 1 2 3, x অক্ষ বরাবর 3 আর y অক্ষ বরাবর কত 1 2 3 4, অর্থাৎ এটা হবে কত, অর্থাৎ এটা আমাদের কত, এটা হলো আমাদের 3,4। আশা করি এটা তোমরা পারবা। x অক্ষের ঋণাত্মক দিকে আমাদের কত -5 আর y অক্ষের দিকে কত 1 2 3, তাহলে আমরা বলতে পারি বিটা কত -5,3। আর আমাদের এখানে দেওয়া আছে সি, সিটা কত, সি হলো আমাদের 1 2 3 4, অর্থাৎ -4। আর উপরের দিকে কিন্তু উঠে নাই, তার মানে উপরের দিকে উঠে নাই, তার মানে x অক্ষের উপরে আছে, x অক্ষের উপরে কি y 0, তাহলে আমরা বলতে পারি কি -4,0। আর আমাদের ডি কি দেওয়া আছে, ডি, ডি দেখো, ডি হলো আমাদের 1 2 3 4 5 -5, আবার নিচের দিকে আছে, এই জন্য y এর মানও 1 2 3 4 5, অর্থাৎ -5, তাহলে ডি হবে আমাদের -5, -5। কি আছে আমাদের কত, ই পজিটিভ দিকে 1 2 আর নেগেটিভ দিকে 1 2, অর্থাৎ এটা হবে 2, -2। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, এ বি সি ডি, ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমরা এই স্থানাঙ্কগুলো কি বসাই দিতে পারি। আমাদের আছে কত, এটা 3,4, ডি আছে আমাদের -5,3, সি আছে আমাদের -4,0, ডি আছে আমাদের -5, -5, ই আছে আমাদের 2, তো আমরা পরের অংশগুলো পড়ি। মূল বিন্দু 0,0 বিন্দু থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে ভ্রমণকারী রেখার প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ থিটা এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের সবটি কি করো, পূরণ করো। এখন এই অঙ্কটা অনেক সহজ হয়েছে, অঙ্ক এখন তুমি নিজেই করতে পারবা। এই টাইপের অনেকগুলো অঙ্কই আমরা কি করছি, সলভ করছি। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3,4 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের x সমান কত 3, আমাদের y সমান কত 4। তাহলে এই দুইটা থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি আর এর মান বের করবা। তাহলে তুমি x জানো মানে ভূমি জানো, y জানো তার মানে লম্ব জানো, পিথাগোরাস দিয়ে r মানে অতিভুজ বের করলা। তাহলে কি এখন চাইলেই তুমি এই এ বিন্দুর যে sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা কি বের করতে পারবা। অনুরূপভাবে বি বিন্দুর জন্য, অর্থাৎ বি বিন্দুর এই স্থানাঙ্ক এটার জন্য কি x ইকুয়াল কত -5 ধরবা, y ইকুয়াল কত ধরবা 3 ধরবা। তারপরে এখান থেকে পিথাগোরাস ব্যবহার করে আর অর্থাৎ অতিভুজের মানটা কি বের করবা। তারপরে তারও তো 6টা অনুপাত বের হয়ে গেল। অনুরূপভাবে এখানে সি, সি যে বিন্দুটা দেওয়া আছে, তাহলে এখানে x কত -4, y ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কি আর এর মান বের করবা। অনুরূপভাবে ডি, x ইকুয়াল কত -5, y ইকুয়াল কত -5। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারবা, আর বের করতে পারবা। আর বের করলে তুমি তারও কি করতে পারবা, এই ডি বিন্দুর জন্য তুমি 6টা অনুপাত বের করতে পারবা। আবার ই বিন্দু আছে, ই বিন্দুতে আমাদের x এর মান কত 2, y এর মান কত -2। তাহলে পিথাগোরাস ব্যবহার করে আর এর মান বের করো, বের করে এখানে বসায় দাও। তাহলে তুমি কি এইখান থেকে অর্থাৎ ই বিন্দুর জন্য তার যে 6টা অনুপাত আছে সেটা কি বের করতে পারবা। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো।